যে ইমামগুলো আওয়ামী লীগের সময় ছিল এগুলো আওয়ামী লীগের ইমাম, এগুলোর ভিতরে অনেকগুলো দুষ্ট, এগুলো 14 রকমের চেহারা নিয়ে সেখানে টিকে আছে। এই জন্য ওই সময় যেগুলো আসছিল বড় বড় মসজিদে খতিব, এগুলোকে গর্দানা ধরে বের করে দেওয়ার ব্যবস্থা করা উচিত। জাতির ক্লান্তি লগ্নে সব আলেমরা যখন, সব মসজিদের ইমাম খতিবরা যখন ঐক্যবদ্ধ হবার চেষ্টা করছে, সেই সময় আপনি যে বক্তব্য দিয়েছেন এটা আসলে হাস্যকর। এই 1.5 দশকে হাসিনার আমলে সব মসজিদের ইমামরাই যে হাসিনার সামসামি করেছে, ব্যাপারটা কিন্তু আদৌ এরকম না। এই 1.5 দশকে হাসিনার সময় আমরা দেখেছি অনেক মসজিদের ইমাম খতিবরা হাসিনার বিরুদ্ধে কথা বলতে গিয়ে তারা চাকরিচ্যুত হয়েছেন, মামলা খেয়েছেন, অনেকে জেল খেটেছেন। আপনি বলতে পারতেন যে 1.5 দশকে হাসিনার আমলে কিছু কিছু মসজিদের ইমাম খতিবদের আমরা দেখেছি যারা হাসিনার চামচামি করেছে, যেমন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন, এরপরে শলাকিয়া ঈদগাহ মাঠের ইমাম ফরিদ উদ্দিন মাসুদ সহ এরকম হাজার হাজার এরকম অনেক মসজিদের ইমাম এবং খতিবরা 1.5 দশকে হাসিনার চামচামি করেছে, কিন্তু সবাই পাইকারি হারে এ 1.5 দশকে হাসিনার চামচামি করেছে। ব্যাপারটা তো এরকম না। আশা করছি আপনার এই বক্তব্য আপনি প্রত্যাহার করবেন ইনশাআল্লাহ।